तलवार बकट हो के निकल मैदानियासी दुश्मन के मुकाबल नगर नारे तकबीर दुश्मन के मुकाबल नगर नारे तकबीर अल्लाहु अकबर। और दुनिया मुसलमान ईमानदार अल्लाहर गुलाम এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছে। দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে যাইয়া বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। জবানের দ্বারা মুখের দ্বারা হাতের দ্বারা আমরা বিভিন্ন আল্লাহ তাআলার নাজায়েজ কাজকর্ম করে ফেলি। এই দুনিয়া আল্লাহ তাআলা আমার জন্য চিরস্থায়ী বানাই নাই। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, তুমি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াদারি হয়ো না, আখিরাতকে খরিদ করো। এই দুনিয়া থেকে তুমি যদি আখিরাত খরিদ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন সুসংবাদ। এই দুনিয়াটা তো দুনিয়া চিরস্থায়ী নয়, আজকে আছো কালকে চলে যাইবা। দুনিয়ার উদাহরণ দিতে যাইয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার উদাহরণ হচ্ছে আখিরাতের তুলনায় তোমার হাতের আঙ্গুল যদি সমুদ্রের মধ্যে ডুবিয়ে দাও, আর আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আসবে 2-3 ফুটা, ওই ফুটাটাই হলো দুনিয়া, আর ওই সমুদ্রের পানি হইল আখিরাত। এই জন্য দুনিয়া কামাই করার জন্য আমরা যেভাবে পেরেশানি হয়ে যাই, অথচ আখিরাত যদি আপনি কামাই করার জন্য একটুটুকু চেষ্টা করতেন, দুনিয়া আপনার পিছনে পিছনে যেত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আপনি দুনিয়াতে যেভাবে আছেন, এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবেন না। আপনার ঠিকানা থেকে আপনার যে স্থানে বাসাবাড়ি, সেই বাসাবাড়ি থেকে যদি আপনি কোথাও যান, আপনার বাড়ি থেকে যদি ঢাকাতে যান, আর ঢাকাতে যাওয়ার পর 2-3 দিন পর 1 মাস বিদেশ যান, 5 বছর আবার রিটার্ন আপনার এলাকায় আপনার দেশে আপনি আবার ফিরে আসবেন। এই দুনিয়াটা হলো এরকম ভাবে বিদেশি বাড়ির মতন, সফরের মতন অস্থায়ী। এই দুনিয়া আপনার আর আমার আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানা হইল ওই কবর, আখিরাত। যে আখিরাতে দুনিয়া থেকে আপনার আমার কামাই করে যেতে হবে। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ছোট্ট একটি আমল যদি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার জীবনের যৌবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এই দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কত বৈধ কাজ করে ফেলেছি, কত অবৈধতা হয়ে গেছি, কত গুনাহের কাজ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই গুনাহগুলি ক্ষমা করে দেবেন যদি আমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করতে পারি। চলো কিভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ ক্ষমা করবেন কিভাবে চাইছেন। সর্বপ্রথম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ শরীফ পেশ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার 10টি নেকি, 10টি গুনাহ, 10টি সম্মান বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। যে দুরূদ শরীফ পড়েন সেটাই পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা ছোট্ট দুরূদ শরীফ। তবে নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদে ইব্রাহিম,
ওই দুরূদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। হাদিস শরীফে আসছে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পাঠ করে তার দোয়া আকাশে উঠে না, আকাশ পর্যন্ত থেমে যায়। আর যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ না পাঠ করা হয় ততক্ষণ পর্যন্ত দোয়াই কবুল হয় না। এই জন্য আসুন আমরা আজকে দুরূদ শরীফ ইব্রাহিম পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা পড়ার চেষ্টা করবেন, শিখে নেবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি সবাই পড়তে পেরেছেন। এরপরে আল্লাহ তাআলার কাছে মন থেকে অন্তর থেকে বলবেন যে আল্লাহ জীবনের যৌবনের পিছনে যত গুনাহ করেছি আমি তওবা করলাম আর কখনো সেই গুনাহ করিব না। আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা, আল্লাহ সব গুনাহ থেকে আমি তোমার কাছে তওবা করলাম, তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। তারপর ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ এটা বলেন। তারপরে আরো অনেক ইস্তিগফার রয়েছে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه। এরকমভাবে ইস্তিগফার পাঠ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপরে যে দোয়াটি করবেন, যে দোয়া বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের ছোট বড় জানা অজানা সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবেন। চলো সেই দোয়াটি আমরা করি। আমার সঙ্গে আপনিও করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু وجله وأوله وآخره وعلانيته وسره। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনার অভাব অনটন লেগেই রয়েছে আপনার অভাব অনটন আপনাকে ছেড়ে যাচ্ছে না, আপনার ঋণ মাথা বোঝা, আপনার পেরেশান, আপনি এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আপনার ঋণ গায়বী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করে দেবেন। আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك।
اللهم اغفر لي ذنبي اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك الله تعالى আপনার গাই থেকে ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দেবেন। আপনি বড় লোক হতে চান, ধনী হতে চান, আপনার অনেক টাকা দরকার, আপনি এই দোয়াটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা এইভাবে আমার সঙ্গে আমি যেভাবে পড়েছি আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে আপনার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ইনশাআল্লাহ নিষ্পাপ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন আমার সঙ্গে। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনি দুটি হাত তুলে আপনার মনের আশা বাসনা মনের ভিতরে যা আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা, আপনার দুঃখ কষ্ট, আপনার যা পাওয়া জীবনের গুনাহ সব আল্লাহ তাআলা আপনার পূরণ করে জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে এই দুটি হাত তুলে আপনার যা চাওয়ার দরকার আপনি চাইবেন, আল্লাহর কাছে বলবেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه غير مستغنى عنه ربنا اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات اللهم حاسبني حسابا يسيرا আপনার মনে যা আসবে তাই আল্লাহর কাছে বলবেন। যদি আরবি না পারেন বাংলাতে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তাআলা আপনার আমার চাওয়াকে পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। সবাই এরকম ভাবে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে